মনীষ মালহোত্রার ফ্যাশন শোতে নজর কেড়েছিলেন আদিত্য অনন্যা। এরপর থেকেই বলিউডের একাধিক পার্টিতে দুজনের ঘনিষ্ঠতা সবার নজর কাড়ে। প্রকাশ্যে প্রেম নিয়ে মুখ না খুললেও বহুবার বিদেশে একসঙ্গে ছুটি কাটিয়েছেন আদিত্য অনন্যা। পর্তুগালের রাস্তায় অনন্যাদিত্যর মাখামাখির ছবিও ভাইরাল হয়েছে। তবে সবই এখন অতীত। কিন্তু আরও আগে নেটিজেনরা বিষয়টি আঁচ করেছিলেন যখন অভিনেত্রী ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছিলেন। সেই অনুমানই সত্যি হতে চলেছে। মুম্বাই টাইমসকে অভিনেত্রীর এক বন্ধু জানিয়েছেন, প্রায় 1 মাস আগে মার্চে ওদের বিচ্ছেদ হয়েছে। সবকিছুই ঠিকঠাক চলছিল, ওদের প্রেম ভাঙার খবরটা আমাদের সবার কাছেই খুব শকিং। জানা গেছে পরস্পরের প্রতি কোনো অভিমান নেই তাদের। বিষয়টি কাটিয়ে ওঠার চেষ্টা করছেন অনন্যা। কৌশির সঙ্গে সময় কাটাচ্ছে। আর আদিত্য নিজের মতো করে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করছে। প্রেমের জটিলতা নিয়ে হাতে লেখা একটি নোট গত মাসে শেয়ার করেছিলেন অনন্যা। তাতে লেখা ছিল, সে যদি তোমার হয় তাহলে অবশ্যই ফিরে আসবে। এসবই শুধু তোমাকে শিক্ষা দেওয়ার জন্য। যদি আপনি সেটি গ্রহণ না করেন তবে আপনি তাকে দূরে পাঠিয়ে দিতে পারেন। যদি এটি আপনার হয় তবে ফিরে আসবে। যদিও আপনি বিশ্বাস করতে পারেন যে এটি আসলে আপনার, কারণ এটি আপনার জন্য তৈরি করা। কখনো যদি আপনার মনে হয় এত সুন্দর জিনিস আপনার হতেই পারে না, তাহলেও এটি কখনোই আপনার অংশ নয়। এটি আপনার আত্মার সঙ্গে কখনো সংযুক্ত ছিল না। প্রেম নিয়ে আদিত্য অনন্যার দৃষ্টিভঙ্গি মেলে না। সেই ইঙ্গিত মিলেছিল করণ জোহরের শোতে। সেখানে আদিত্য রায় কাপুর বলেছেন তিনি সিচুয়েশনশিপে রয়েছেন। জেন জির কাছে অতি পরিচিত শব্দ সিচুয়েশনশিপ। এটি এমন সম্পর্ক যেখানে কোনো কমিটমেন্টের গল্প নেই। অনন্যার আবার আপত্তি এই ধরনের সম্পর্কে। আদিত্যর এমন মন্তব্যের পরপরই ইন্ডিয়া টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে অনন্যা বলেন, ডেটিংয়ের এই নতুন ভাবনাকে অস্বীকার করেন তিনি। অনন্যা স্পষ্ট বলেছিলেন, আমি ঘৃণা করি সিচুয়েশনশিপকে। আমি এই শব্দটাই পছন্দ করি না। আমি কোনো ডেটিং অ্যাপে নেই, আমি সোশ্যাল মিডিয়ায় নিজের সম্পর্ক নিয়ে কথা বলি না।